স্বাগত জানাই সজল কম্পিউটার টিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে আলোচনা করি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট এবং কম্পিউটারের ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে এক্সেলে স্যালারি শিট নিয়ে আলোচনা করব। দেখেন বন্ধুরা, আমি একটি স্যালারি শিটের ফরম্যাট রেডি করে রেখেছি। তো এই স্যালারি শিটটি আপনি কিভাবে তৈরি করবেন তার প্রসেসিং আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা মিস না করেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, রেগুলার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবং দেখেন, এটি একটি স্যালারি শিটের ফরম্যাট। তো এখানে আমি আমার মন মতো করে একটি সাজিয়ে নিয়েছি। তো আপনাদের যেভাবে প্রসেসিং থাকে, স্যালারি শিটের ফরম্যাট থাকে, মূলত এই ফরম্যাটেই থাকে। আপনারা আপনাদের নাম, আইডি, বেসিক স্যালারি এগুলো বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে সিরিয়াল দিবেন এবং উপরে আপনার হেডিং দিবেন আপনাদের কোম্পানির নাম অনুযায়ী, আপনাদের প্রতিষ্ঠানের নাম অনুযায়ী, বা আপনাদের লোগো যদি থেকে থাকে অবশ্যই লোগো বসিয়ে নেবেন আর আপনাদের প্রতিষ্ঠানের নামগুলো লিখে নেবেন। তো আমি এটা ফরম্যাট দেখিয়ে দেওয়ার জন্য আপনার জাস্ট আমি আমার প্রসেসিং অনুযায়ী লিখেছি। তো আপনারা আপনাদের প্রসেসিং অনুযায়ী লিখতে পারেন। তো আমি এখানে প্রত্যেকটা এমপ্লয়ারের বেসিক স্যালারি দিয়ে রেখেছি। এই বেসিক স্যালারিগুলোর উপর থেকে আমরা ডিএ, টিএ আর পিএফ, এই ডিএ, টিএ, এই ফুল ফর্মগুলো আপনারা হয়তো অনেক সময় জিজ্ঞেস করতে পারেন, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি ডিআরএস অ্যালাউন্স, তারপরে হচ্ছে আপনার ট্রাভেল অ্যালাউন্স, আর এই পিএফ মানে হচ্ছিল প্রভিডেন্ট ফান্ড। তো এখান থেকে আপনার প্রত্যেকটার জন্য আমি পার্সেন্টেজ দিয়ে রেখেছি। ডিএতে আপনার 10%, টিএতে হচ্ছিল 12%, আর পিএফ হচ্ছিল প্রভিডেন্ট ফান্ড হচ্ছিল 8% ডিরেক্ট করবে। তো এখন আপনাদের প্রসিডিং দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে এখান থেকে ইকুয়াল টু প্রেস করতে হবে। ইকুয়াল টু প্রেস করে দেখেন এই যে বেসিক স্যালারিতে ক্লিক করবেন, এখান থেকে ইনটু আপনার 10% দিবেন। 10% দেখেন এখানে চলে আসছে। তারপর আবার টিএ বের করার জন্য ইকুয়াল টু প্রেস করবেন, আবার বেসিক স্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করে ইনটু 12% দিবেন। 12% দিয়ে এন্টার দিবেন। তারপরে গ্রোস স্যালারি হবে হচ্ছিল, এখান থেকে ইকুয়াল টু সাম প্রেস করবেন, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। এখান থেকে বেসিক স্যালারি থেকে টিএ পর্যন্ত নিবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, এন্টার দিবেন। এটা হচ্ছিল গ্রোস স্যালারি। এখন আপনার পিএফটা কি হবে? পিএফটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কি করবেন, এখান থেকে আপনি 8% ডিরেক্ট করবেন। তো এখান থেকে ইকুয়াল টু প্রেস করলাম, এখানে গিয়ে আপনার ইনটু দিবেন 8%। 8% দিলাম, দেন এন্টার দিলাম। দেখেন এটা হচ্ছে আপনার তার প্রভিডেন্ট ফান্ড কাটবে। তো এখন আপনি নেট স্যালারি বের করবেন কিভাবে? নেট স্যালারি বের করার জন্য ইকুয়াল টু প্রেস করবেন, গ্রোস স্যালারিকে সিলেক্ট করবেন, মাইনাস দিবেন হচ্ছিল পিএফ যেটা প্রভিডেন্ট ফান্ড, এখানে দিবেন, দেন মাউস দিয়ে সিলেক্ট করে দিবেন, তারপর এন্টার দিবেন। দেখেন এটা হচ্ছে হলো আর নেট স্যালারি। এটা আমি ভুল করে দিলাম। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচে পর্যন্ত নিয়ে কন্ট্রোল ডি প্রেস করে দিবেন। দেখেন আপনার প্রত্যেকটা এমপ্লয়ারের স্যালারি, টিএ, ডিএ, তারপর পিএফ সবগুলো বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন সবগুলো। আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্যালারি শিটের ফরম্যাটিংটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই
একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।